হ্যাঁ চটকা দাদা বসে বসে কি করছে? কি আর করবো রে, বসে আছি। তো তোরা দুর্গা পূজা জামা প্যান্ট নিলি না? তোরা এমন বলিস না, এখন সময় হয় না। তোদের সময় হয় না রে, আমাদের 3 জোড় করে লিয়া হয়ে গেল। তোরা 3 জোড় করে নিয়ে নিলি? পূজার সময়টা নিলে দামটা অনেক বেশি লে, ওই জন্য 1-1.5 মাস আগে নিয়ে নিয়েছি আমরা। আরো লিবো 1-2 জোড়া। তো হ্যাঁ চটকা দাদা আমাকে নিয়ে যাবি না কিনতে? হ্যাঁ রে নিয়ে যাবে, এই তো ঘরে বসে আছে। তাহলে দামটা দিয়ে নিবি না আগে, তাহলে হবে। ঠিক আছে, তাহলে লুড়কা দাদাটা আমি নিয়ে আসবো। আর আমি তো হুড়কাপুটি, আমার কোনো আনে দেওয়ার দরকার নেই, আমি নিজে যাবো, বুঝলি? তুমি ভালো কিনতে পারবি না রে, আমি যাবো। তোর দাদা ফালতু বকিস না তো, তোর লাল লুন্ডা ছাড়া কিছু পছন্দ হয় না, আমি যাবো। ঠিক আছে, যে যাবে যাবি, একজন যাবি। কালকে সকালে 10টার সময় খাই না রেডি থাকবি, আমি নিয়ে যাবো তোকে কাটিয়ে যাবো। ঠিক আছে, আমি যাই মাই বাবুর কাছে পয়সাটা নিয়ে নিস। তোরটাও এনে দিব রে লুড়কা। খারাপ যদি আনিস না তুই পড়বি, আমি অন্য নেবো তখন। তোর বহুত ভালো পছন্দ আমার, দিয়ে যাবো সেইটা। এই লেপ নিয়ে লাও, বালিশ নিয়ে লাও, কম্বল নিয়ে লাও, 150 টাকা জোড়া, 150 টাকা জোড়া। হ্যাঁ চরকা দাদা কি দোকানে ঢুকালি? এই তো কম্বল দিচ্ছি তো। হ্যাঁ বকুড়া, দুর্গা পূজার জন্য জামা প্যান্ট কিনতে আসবি, তুমি কম্বল দিচ্ছে যে? জামা প্যান্ট কিনবি তো অন্য দোকান যা রে, এই দোকানটা কি করছিস তোরা? এটা শীতের কাপড়ের দোকান মোটা, যা অন্যদিকে যা। তো হ্যাঁ কাকা, এখন তোমার কাছে কে কিনছে এগুলো দুর্গা পূজার সময়? বহুত খদ্দের আছে রে, হাফ দামে পাইলে সবাই নিয়ে রাখবে, শীতকাল কোনো আর আসবে না। তোরা দুর্গা পূজার জামা প্যান্ট নিতে আসে ভুল জায়গায় ঢুকে গেছে, যা অন্যদিকে যা, চল এখান থেকে। দেখছি চরকা দাদা, দেখছি যখন দেখছি লিবো না তখন খেতে দিছে। আর এটা শীতকালটা হইতো না, ধরে ধরে টানে টানে ঢুকাতে জানি। হ্যাঁ রে, দুনিয়াটাই হয়েছে ওইরকম, যতক্ষণ কাজ ততক্ষণ পেছনটা তেল দিবে, তারপর আর দিবে না। ঠিক আছে, আর তুইও দেখছিস এখানে সুইটার বিকছে, কাঁথা কম্বল বিকছে, তুই এটা ঢুকালি কেন এতগুলো দোকান ছেড়ে? আমি কি বুঝবো, সালা রঙচুনটা দেখাতে ছিল, দেখে নিয়ে ঢুকে গেলি আমি। মানে রঙচুনের দোকান হলে ভালো দোকান হবে বল, তাহলে আর কি। জানো রে বাবা মার, যা এখানটা মাথা খারাপ করে না যা, তোদের মতন বহুত খদ্দের আমার আসে আর যায় গোটা দিনে যা। কই বকুড়া কি লিবে? কাকা আমাকে ছেড়ে জিনিস দেখাও নেবো। ছেড়ে টিকা লিস না রে, পয়সা দিয়ে লিখি তখন ভালো হইলে। তুই চটকা দাদা কিছু বুঝিস না, ছেড়ে জিনিসের স্টাইল যেটা আছে না সেরকম, এটা তোরা বুঝিস না। তোরা একটু বয়স্ক লোক হয়ে নিলি না, ওই জন্য। ছিড়া টিরা জিনিস নাই, এটা ভদ্রলোকের দোকান বটে। তো এদিকে কাড়া মাথা গেঞ্জিটা যেটা দেখাচ্ছে কালো করে, কত টাকা দাম বটে ওটা? 1700 টাকা। তো হ্যাঁ কাকা, গেঞ্জিটা কি সোনা লটকা আছে নাকি 1700 টাকা দাম বলছো? 150 টাকা করে পাওয়া যায় ফুটপাতে। তো এসি বালা দোকানে ঢুকিয়েছিস কেন রে তুই? তোকে ফুটপাতে কিনতে হইতো। হ্যাঁ কাকা, ঢুকবো না কেন? দোকানটা কোনো লেখা আছে যে এই লোকগুলা ঢুকিবে, ওই লোকগুলা ঢুকিবে না? ক টাকা নিয়ে আসিস তুই? আমি যদি 10 টাকা নিয়ে আসি তো তোমার দোকানটা কি ঢুকা যাবে না? শোন, বেশি তর্ক করবো না, এইখানে 1000 টাকার নিচে কোনো গেঞ্জি নাই, আর 2500 টাকার নিচে কোনো প্যান্ট নাই। যদি পারবিস কিনতে তো বাবু পছন্দ কর, আর নাই তো সোজা সোজা বলে দিচ্ছি ঘর চলে যা, এখানে তোদের লেভেলের জামা প্যান্ট নাই। চড়কা দাদা এটিএমটা বাইর কর না। তোর দোকানটায় কত টাকা জামা প্যান্ট আছে? 2.5 লাখ টাকার। তো তুই 2.5 লাখ টাকার প্যান্ট জামা নিয়ে বসেছিস দুর্গা পূজা মার্কেটে বিকতে, এগুলো আমি একাই কিনে নিব? গরিব ভাই বানাবো এই আর কাকা এমএলএ বটে। হ্যাঁ বাপ, আগে বলতে হই, আগে পরে নাই আর কিছু শুনবো নাই। তোমার দোকানটা কত দাম বলো, আমি দোকান সমেত কিনে নিয়ে যাবো। নাই বখুড়া, ভুল হয়ে গেছে, ওইরকম করো না, আমি আর কিছু শুনবই না। রাগা আছো তো বুঝো এবার ঠেলাটা। শোনো কাকা, 3-4টে জামা প্যান্ট ফিরিয়ে নিয়ে যাও, বস্তা এরকম করো না। ঠিক আছে, প্যাক করে দাও, আমি বাড়িতে দাঁড়াই আছি। শালার কাছে জলদি জামা প্যান্ট গুলা নিয়ে চলে, আমার কাকা এমএলএ লই, শালা চুটকা নেতা বটে। এই মোড়ে ওই মোড়ে বসে বসে চাটা খায় আর পালায়, শালা মোড়া বেরি। তো শালা ফিরি পাশি তখন নিয়ে এলো না, তারপরে দেখা যাবে। বন্ধুরা তোমরা তো তখন চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। আমরা চললাম পরের ভিডিওতে আরো।